নমস্কার, আমি পূজা। তোমরা দেখছো পূজা এন্ড মৃত্যুঞ্জয় চ্যানেলের একটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে যেহেতু রবিবার, তো রবিবারের অনেক রকম এক্সট্রা কাজ থাকে। তো সোমবার দিন থেকে তাতানের আবার পরীক্ষা হচ্ছে, ডিকটেশন আর রিডিং। তো ওকে আজকে কালকে সোমবার আছে হচ্ছে বাংলা, আর বাংলা রিডিং আর ডিকটেশন। তো ডিকটেশনটা কি বলে রাখি তোমাদেরকে। ডিকটেশন হচ্ছে ওই ছোট ছোট শব্দ ধরবে, মানে শব্দগুলো ম্যাম বলে দেবে আর ওরা খাতায় লিখবে। ঠিক আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে শব্দগুলো শুনতে গিয়ে বাচ্চারা ভুল করে এবং যা শুনছে তাই লিখছে। যদি আমার ছেলে হচ্ছে শোনেও ভুল, লেখেও ভুল। সুতরাং ওকে বারবার করে বলা হচ্ছে যে খুব মন দিয়ে ম্যামরা কি বলছে শুনবি এবং বারবার দেখবি ম্যামরা বলবে, সেটা সঙ্গে সঙ্গে শুনবি। তো যাই হোক, বাংলাটা পড়াচ্ছি। ওর যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যে কারণে বাংলাটার প্রতি একটু মানে ভালোবাসাটা কম। মানে ওকে জোর করে বাংলাটা পড়ানো হয়। আর ইংরেজিটার প্রতি আগ্রহ আছে, সব সাবজেক্টেই আগ্রহ আছে। তো যাই হোক, দেখো আজকে আবার আমার দের হচ্ছে কি মিষ্টু মিষ্টু একটা নতুন কাজে জয়েন করছে। তো কাজটা হচ্ছে একটা স্টেশনারি দোকানে কিছু সেল করা। তো মিষ্টুর সাথে পিউ একসাথে জয়েন করছে, দুইজনা একই স্টেশনারি দোকানটাতে জব পেয়েছে। তো পুজোর মধ্যে কাজটা করবে। তো দেখো চলে যাচ্ছে এই মুহূর্তে। আদিকে একটা চুমু খেয়েছে, চুমু খেয়ে একেবারে লিপ সাইন করে দিয়েছে। যাই হোক, চান করাবো, চান করানোর টাইমে সাবান দিয়ে তুলে দেব। তো বন্ধুরা, এটা আমাদের হচ্ছে বাহির বাড়ি। এই বাহির বাড়িটাতেই আমার বাবা এখানে 3টে ঘরে ভাড়া দিয়েছে। হ্যাঁ, এই দিকের ঘরটায় থাকে মিষ্টুরা, আর ওই দিকটা থেকে বেরালো দেখো পিউ। হ্যাঁ, পিউ আবার অতিরিক্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ও এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সবাইকে ছাপিয়ে চলে যাবে। ঠিক আছে। তা যাওয়ার আগে আরেকবার করে পা ধুয়ে নিচ্ছে। তার কারণ ও 8-9 ঘন্টা পা ধুতে পারবে না মনে হয়, সেই কারণে আবার শেষ পা ধোয়া ধুয়ে নিচ্ছে। তো মানে ও এত পরিষ্কার, তোমাদেরকে ওর বিষয়ে আমি পরে বলবো। মানে সত্যি কথা বলতে এরকম পরিষ্কার আমি কাউকে দেখিনি, এতটাই পরিষ্কার। বুঝতে পারছো তো তাহলে। তো যাই হোক, ওরা এখন চলে যাবে। তো আমার ছেলে খুব মিস করবে, কারণ মিষ্টু অনেকটা টাইম আমার ছেলেকে নেয়। তো মিষ্টু চলে যাচ্ছে দেখে ও প্রচন্ড মন টন খারাপ। তা মিষ্টু এখন একটা চুমুক সেজন্য খেয়ে গেল। তো দেখো, এ দেখো মিষ্টু চলে যাচ্ছে, আর হচ্ছে ও ওদের পিছনে পিছনে দৌড় মারছে। হ্যাঁ, আবার আমাকে মিষ্টু ডাকছে, পিসি নিয়ে যাও, পিসি নিয়ে যাও। আমি যে যাবে না, আমি ঠিক আছি। হুম। তো দেখো, আজকে যেহেতু রবিবার বললেই দিলাম যে এক্সট্রা প্রচুর কাজ থাকে। তো আজকে একটু কাচাকুচি গুলো করে নিলাম। আমার দুদিনকার বাসি জামা কাপড় আমি কাচছি আজকে। হ্যাঁ, আমি প্রতিদিন কাচি না, দুদিন পর পরই বাসি জামা কাপড়, ছেলের বাসি জামা কাপড়, আমার বাসি জামা কাপড়, সবগুলো এসব কাচি। কাচার পরে মেলে দিই। তো কি বলে, যাই হোক, তোমাদের ব্লগ গুলো কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, কমেন্ট করবা, বেশি বেশি করে কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা, তোমরা কিন্তু সাপোর্ট করছো না। সাপোর্ট বেশি করে করলে তোমরাও সাপোর্ট পাবে, এটা জেনে রাখো। ঠিক আছে। তো ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাওয়া যায়। তো লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার ছোট্ট পরিবার 142 থেকে এখন 145 এসে দাঁড়িয়েছে। উম তোমরা সাপোর্ট না করলে আমি চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। আমি সত্যি কথা বলছি, আমি অত হেয়ালি পছন্দ করি না, যা কথা বলার সামনাসামনি বলে দিই। তো তোমরা সাপোর্ট করো, তাহলেই আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তা যাই হোক, অনেক কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি, দাঁড় করানোর চেষ্টা করছি, কারণ দুটো সন্তানকে একা হাতে মানুষ করছি। একা হাতে বলাটা ভুল, আমার বাপের বাড়ি পাশে আছে। তো তারাও যথেষ্ট হেল্প করে আমাকে। হুম। তো মৃত্যুঞ্জয় চলে যাওয়ার পর তো তোমরা জানোই যে আমরা তো ভাড়া বাড়িতে থাকতাম আগে। হ্যাঁ, তারপর আমার বাবা নিয়ে চলে আসে আমাদেরকে, যেহেতু আমার দুই ছেলেই খুব ছোট। যে কারণে আমরা এখন বাপের বাড়িতেই আপাতত থাকি। তা দেখো, আজকে রবিবার মানেই খাসির মাংসর একটা ব্যাপার আছে। কারণ মৃত্যুঞ্জয় আমার এই বড় ছেলে তাতানকে সব অভ্যাস করে দিয়ে গেছে। প্রতি রবিবার ও মাংস আনতো। আর মাংসটা আনতো ছেলের কথাতেই, কারণ ও একটু মাছটা ভালোবাসে কম, মাংসটাই ভালোবাসে। তো বাবা মাংস আনবো মাংস আনবো করে বলে ওর বাবা প্রতি সপ্তাহেই
খাসির মাংস আনতো। আমি বলতাম অত খাসি ভালো না খাওয়া, মুরগি আনো। আহ, না পূজা, ছেলে পছন্দ করে খাসির মাংস, আমি খাসির মাংসই আনবো। তো দেখো খাসির মাংস বাবাও তাই নিয়ে চলে এসেছে। গত সপ্তাহে মুরগি হয়েছে, এই সপ্তাহে আবার খাসি হচ্ছে। তো মা খাসির মাংসটাকে দেখো দই দিয়ে আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে সিটি মেরে নিয়েছে। 7-8টা সিটি মেরে নিয়েছে। মেরে নেওয়ার পরে এখন ঢাকনিটা খুলছে। তো এই পর্যায়ে দেখো সিটি মারার পরে এই পজিশনে এসেছে মাংসটা। এখানে আলু ভেজে রেখেছে মা, আর মাংসটা দেখো এখানে এরকম অবস্থায় আছে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, মিট মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এদিকে সাদা তেলের মধ্যে, এই সাদা তেল না, পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হচ্ছে, ঠিক আছে। আর জানো তো এই মায়ের রান্নার স্পেশালিটা হচ্ছে কি বলে, হাতে বানানো টক দই। আমি দেখেছি কেনা দই যতটা পরিমাণে মানে ইয়ে হয়, টক হয়, বাড়ির পাতা দইটা ততটা টক হয় না। সুতরাং এইভাবে মায়ের মতন করে করবে, একটা আলাদাই হচ্ছে স্বাদ আসে রান্নার। তো দিস ইজ ফাইনাল লুক গাইস, দেখো জাস্ট লুকটা দেখো, মানে মনে হচ্ছে এখনো আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার লোভ লাগছে। তো গরম মশলা দিয়ে মা মাংসটাকে নামিয়ে দেবে। তা বন্ধুরা দেখো রবিবার তোমরাও নিশ্চয়ই এরকম মাংস ভাত দিয়ে খাও। তো যাই হোক, আমি এখন খেতে বসে পড়লাম। আমার 2 ছেলেকে খেতে দিয়ে এখন আমি নিজেও খেতে বসে পড়েছি। জমিয়ে খেলাম। রান্নাটা অসাধারণ হয়েছিল। তো এরকম করে রান্না করবে। আসলে মায়ের হাতের রান্নার কিন্তু একটা স্বাদ আলাদাই। ঠিক আছে? তো শনিবার, আজকে রবিবার, ড্রয়িং এ আছে ওর, তো ড্রয়িং শিখতে যাচ্ছে। এটা হচ্ছে আমার জ্যাঠার বাড়ি। তো জেঠি 6 মাস আগেই মারা গেছে। তো জ্যাঠা এখন একাই থাকে, আর জ্যাঠার ছেলে ওপারে ফ্ল্যাটে থাকে, মানে বহরমপুর শহরে থাকে। তো আবার এখানে চলে আসার মনে হয় মানসিকতা আছে, তাই দোতলায় বাড়ি করছে। জেঠি বাড়িটা কমপ্লিট হয়ে দেখে যেতে পারলো না। তো বিকাল বেলায় বেরিয়ে পড়লাম তাতানকে নিয়ে। ও কি কি কেনাকাটা করে, এটাও মৃত্যুঞ্জয় অভ্যাস করে রেখেছে। ওকে নিয়ে যেত সাথে বহরমপুর শহরে, ঘোরাতো আর এইসব কেনাকাটা করতো। তো সেই ধারাটা এখনো বজায় রেখে দিয়েছে। তো হচ্ছে এখানে এই দোকানটাতে প্রথমে কিনলো, পছন্দ হলো দুটো জিনিস, আবার আরেকটা দোকানে আসলো, এখানে কিনলো। জানো তো এত মানে চালাক, ও না 10 টাকার কুড়কুড়ে কেনে না, 50 টাকা, 30 টাকা, 20 টাকা দামের সব প্যাকেট গুলো কেনে। আমি মানা করছি এত টাকা দামে কিনিস না, আবার দোকানদার বলে ও হচ্ছে 50 টাকার বড় বড় প্যাকেটই কেনে, মানে ও আসে এই দোকানটাতে, লোকটা ভালো মতন চিনে গেছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।